الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى جهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد আমার সঙ্গে একটু প্রাণ ভরে পড়ুন না كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله ভাই আল্লাহকে ডাকলে কি গুনাহ হয়? একটু জবান খুলে প্রাণ ভরে হৃদয় উজাড় করে আমার আল্লাহকে ডাকি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজটা বেশি করা হয়ে গেছে, একটু সফট করেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবেন ভবে আল্লাহ তাদের আপন হবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তাদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতে আয়োজনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে, মহান মনিবের কাছে, মালিকের কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে মালিক, যে মেহেরবান, যে দয়াবান, যিনি দয়া করে, মায়া করে, রহমত করে, বরকত করে, মাগফিরাত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। যার দয়াতে আমরা বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হয়নি প্রিয় ভাইয়েরা, যার দয়াতে আমরা বেঁচে আছি। আপনারা কি জানেন গত কয়েকবারের প্রধানমন্ত্রী বাংলাদেশে গত কিছুদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন। খালেদা জিয়ার নাম তো শুনেছেন নাকি?
অনেকে বলছেন তিনি মারা গিয়েছেন, আবার অনেকে বলছেন যে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। আল্লাহ চাইলে ওইরকম ভাবে আপনাকে আমাকেও কিন্তু দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন। পারতেন কি পারতেন না প্রিয় ভাইয়েরা? যার দয়াতে আমরা বেঁচে আছি তার কাছে একটু হক আদায় করে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষই বেঁচে আছেন, কিন্তু কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বা আবার বিছানাতে, আবার কারো কারো নাকের ভিতরে অক্সিজেনের পাইপ লাগায় রাখা লাগছে, তারপরে নিঃশ্বাস নিতে পারতেছে। আল্লাহ চাইলে ওইরকম একটা রুগী বানায়া দিনাজপুরের কোনো মেডিকেল হাসপাতালে, ক্লিনিকে আপনাকে আমাকে ফেলে রাখতে পারতেন কি না? যারা যারা কথা বললেন না তাদের মনে হয় পারতেন না। আল্লাহ কি আমাদেরকে অসুস্থ বানাইয়া ফেলে রাখতে পারতেন না? যিনি সুস্থ রেখেছেন তার সুস্থ জবানে আরও একবার শুকরিয়া আদায় করে নেই, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু অনেকেই আবার গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। সময়টা এখন এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনি কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজা জন বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আবার আপডেট হবে, মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোরে থেমে নেই, ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোরে বসে নেই, হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করেছে। এই পাপের প্রতিযোগিতায় কি মা বোনেরা পিছিয়ে পড়েছে? নো, মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা, এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আর নিজেকে ডিজিটাল স্মার্ট আর আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করা সহজ, কি গো ভাই, পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে প্যান্টের চেনখান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে বোকা, মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক বলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত বের করে দেখায় বেড়ায়, ওই কাপড় পরনেওয়ালা ন্যাংটারা নিজেকে স্মার্ট আর দাবি করছে আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা সমস্ত গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? কম না বেশি? তো আরো একটু জোরে আওয়াজে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কোথায় এসেছেন প্রিয় ভাইয়েরা? হায় আল্লাহ, বলুন না কই এসেছেন, বসেছেন কোথায়? এখন আমরা কি মানুষ? জান্নাতি মানুষ। এখন আমরা কি মানুষ? আল্লাহর কাছে কলিজার ভিতর থেকে প্রার্থনা জানাই, এই সমস্ত জান্নাতি মানুষগুলোকে আল্লাহ যেন একসাথে ওই জান্নাতে জায়গা করে দেয়। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমার জান্নাতি কলিজার টুকরা ভাইয়েরা, রাস্তায় ব্যাপক পরিমাণ আমাদের ভাইয়েরা এসেছেন, তাদের হয়তোবা জায়গা হবে না। একটু যদি এই জান্নাতে একজন ভাইকে জায়গা করে দেওয়ার কারণে আল্লাহ যদি আমাকে ওই জান্নাতে একটু জায়গা করে দেয়, সেজন্য একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসবো। ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে জমে জমে সামনের দিক থেকে নবীর সুন্নতটুকু আদায় করে বসে পড়ব। একটু দয়া করে একটু খালি জমে জমে জায়গাগুলো চেঞ্জ করে ফেলেন, পিছনের ভাইয়েরা বসে পড়ুন। যারা দাঁড়াইছেন ভাই গো, পরে এসেছেন তাই তো, নতুন নতুন না, নতুনদেরকে বলতেছি হিজরা ছাড়া কেউ দাঁড়াতে পারবে না, কোনো দাঁড়ানোর অনুমতি নেই। প্লিজ, আপনাদের প্যান্ডেল আছে, বসার জায়গা আছে, আপনারা কেন দাঁড়াবেন? আপনারা যদি দাঁড়ান তাহলে হিজড়ারা কি আপনাদের মাথার উপরে দাঁড়িয়ে থাকবে নাকি? বসুন 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 বসুন, বৈশা যান। এই যুবক বন্ধুরা বসো না। হায় হায়, পরে তো বিয়ে হবে না, পরে ঝামেলায় পড়ে যাবা। খালি হিজড়ারা দাঁড়াবে, কেউ দাঁড়াতে পারবে না হিজড়া ব্যতীত। ওই যে দেখুন একদল মানুষ রাস্তার দিকে দৌড়াচ্ছে, মানে কপালে জান্নাত নাই, কপালে জান্নাত নাই। মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খান আসলে ওই মানুষগুলো শহীদ হয়ে যেত, তারপরও এই জায়গা ছেড়ে যেত না। আর এখন তাদের কানে কোরআনের আওয়াজ যায়, কেমনি কোরআনের মাহফিল থেকে চলে যায়। কয়জন?
কোনায় কয়জন হিজড়া দাঁড়াইলেন? আপনারা কয়জন আছেন? কয়জন ওখানে কয়জন হিজড়া আছেন? এই ভাই কয়জন? চাদরওয়ালা ভাই, হিজড়া না হলে বসো না, আমাদের তো গোনা লাগবে যে এখানে কয়জন হিজড়া আসলো। বসো বসো বসো, তাড়াতাড়ি করে বসো। আল্লাহ আমাদের সকলকে কোরআনের ময়দানে কবুল করুক, বলুন আমিন। কষ্ট নিলেন প্রিয় ভাইয়েরা? কষ্ট পেলেন কি? পিছনে জায়গা আরো অনেক ভাইরা আসবে, তো একটু জমে জমে বসি না প্রিয় ভাইয়েরা। পরের ভাইদেরকে তো একটু সুযোগ করে দিয়ে রাখি, ওরা আসতেছে, অনেকে আসতেছে, আসবে ইনশাল্লাহ। রাস্তায় অনেক যুবকেরা আছেন, তারাও চলে আসবে ইনশাল্লাহ। একটু দয়া করে সামনের ফাঁকাটুকু পূরণ করে বসুন। এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নাই। তার নগদ প্রমাণ দেখুন। এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। যাদের তকদিরে জান্নাত নেই তারা কিন্তু এই জান্নাতে এখনো পর্যন্ত ঢুকতে পারে। এক্ষুনি যদি গানের আওয়াজ বের হতো, অনেক মানুষের মির্গির ব্যারাম ধরতো। ঢোলের আওয়াজ বের হলে লাফাইতে শুরু করত। মমতা জাফার ফাটাফাটির গান যদি বের হতো, দেখবেন দড়ি দিয়া জিনজিরি দিয়া বেঁধে আটকানো মুশকিল হয়ে যেত। সেই কানে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তেলাওয়াতের আওয়াজ যায়। কোনো মুসলমানের সন্তান এই কোরআনের ময়দান থেকে দূরে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে তেমনি দূরে থাকতে পারে। মাছের পরিচয় হলো পানিতে থাকবে, মুসলমানের পরিচয় হলো আল্লাহর কোরআনের সঙ্গে থাকবে। আমরা কারা কারা কোরআনের সাথে থাকতে চাই? দুইটি হাত তুলে আমার আল্লাহরে দেখায়, লিল্লাহে তাকবীর। দুখানা হাত উত্তোলন করেন। অর্ধেক হাত তুলেছেন মানে অর্ধেক থাকবেন তা হবে না। এক হাত তুলেছেন তাও হবে না, দুটি হাত পুরাপুরি তোলেন, লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন। আরশে আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। আজকের এই আলো বাতাস আমাদের জন্য সাক্ষী হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, তোমার কোরআনের পক্ষে এই দুটি হাত উত্তোলন করেছি, আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে না। আমরা পড়ি আমিন। আর একটু জোরে বলুন আমিন। সারা জীবন কি আমরা কোরআনের পক্ষে থাকতে চাই? আগামী দিনে নাকি নির্বাচন আসতেছে, এখানে তো কোরআনের পক্ষে আছেন। স্কুল ঘরে ভোট দেওয়ার সময় কোরআনের পক্ষে হাত থাকবে তো? থাকবে তো? সেখানে মুনাফিকি হবে না তো? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষের সৈনিক হিসাবে কবুল করুক। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এই যারা দাঁড়িয়েছেন বসুন প্লিজ, বসুন বসুন, বৈশা যান, দাঁড়ানোর উপায় নাই। আমরা আগেই বলে রেখেছি শুধু হিজড়ারা দাঁড়াবে, বাকি কেউ দাঁড়াতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, আপনারা তো আর হিজড়া নয়, কারণ ওদের তো প্যান্ডেল বানানো হয় নাই। ওদের মনে দুঃখ থাকতে পারে, পুরুষ প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল আছে, আমাদের প্যান্ডেল নাই। এই জন্য তাদেরকে দাঁড়াতে ডিস্টার্ব করবেন না, কিন্তু আপনারা দাঁড়িয়ে ওদের হক মারবেন না। আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করুক। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েকদিন ধরে ভূমিকম্প আর ভূমিকম্প, পরেও আবার ভূমিকম্প। মাইকিন শোনা গেল ঢাকাবাসী আগামী 3 দিন ঢাকার বাহিরে থাকায় ভালো, মানে আবারও ভূমিকম্প হবে। সম্ভবত আজ এবং কালের ভিতরে আরও একবার ছোট্ট করে একটু ভূমিকম্প হয়ে গিয়েছে। হঠাৎ করে এত ভূমিকম্প চালু হলো কেন? মাঝখান দিয়ে দেখলাম কেউ হয়তোবা এআই দিয়ে এডিটও করে থাকতে পারে। আমাদের বুবুজান, তার একটা ভয়েস দেওয়া আছে যে তার উপরে নাকি জুলুম করা হয়েছে, এই জন্য নাকি ভূমিকম্প আসছে। বরঞ্চ তার উপরে জুলুম করা হয় নাই, তিনি যে জুলুমগুলো করেছেন তার প্রতিশোধ নেওয়া হয় নাই, এই জন্য আল্লাহর জমিন কাঁপতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন বিডিআর বিদ্রোহ, পিলখানার হত্যাকাণ্ড, একসাথে 57টা তাজা প্রাণ। বিডিআর সেনাবাহিনী এ জাতির সবচাইতে ভরসা এবং আস্থার জায়গা। আমার শরীর কেটে গিয়েছে, রক্ত ঝরছে, আমার কোনো দুঃখ নাই, মানুষে কান্নাকাটি করছে। যেই সেনাবাহিনীকে মারা হয়েছে সবার প্রথম ওই সেনাবাহিনী, তাদের বিচার চাওয়ার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? আজ সেনাবাহিনী বহাল তবিয়তে রয়েছে, কিন্তু তাদের বিচার চাওয়া হচ্ছে না, বরঞ্চ বিভিন্নভাবে এই বিচারকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। কথা বলুন ঠিক কিনা? দেশপ্রেমী সেনাবাহিনীর কাছে আমরা অনুরোধ জানাই যে অন্যায় করেছে, অন্যায়কারীকে শাস্তি পেতেই হবে।
এটাই তার আসল প্রাপ্য। কথা বলুন ঠিক কিনা? আপনারা আরো জানেন, গত আজকেই সম্ভবত পাবনার ঈশ্বরদীতে 8টা কুকুরের বাচ্চাকে কোনো একজন মানুষ একসাথে মেরে ফেলে দিয়েছে। এই জন্য আমাদের দেশের যত নায়ক গায়ক, যত পাপিষ্ঠগুলো আছে, এরা ঝড় তুলছে একসাথে এতগুলো প্রাণীকে মারা হলো কেন? অথচ ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানকে তারা মারে, এই পাপিষ্ঠগুলো একবারও প্রতিবাদ করে নাই। কথা বলুন ঠিক কিনা? 17 বছর ধরে আমরা দেখেছি এই নায়ক আর গায়কদের সামনে নিরহ আলেম ওলামাকে ধরে নিয়ে জঙ্গির নাটক সাজায়া ক্রসফায়ার দিয়েছিল, সেদিন তাদের কোনো প্রতিবাদ ছিল না। কথা বলুন ঠিক কিনা? শাপলা চত্বরে নিরহ ওলামা ইকরামদেরকে নির্মমভাবে রাতের বেলা নির্বিচারে শহীদ করে দেওয়া হলো, হত্যা করা দেওয়া হলো, সেদিনও তাদের মুখে কোনো প্রতিবাদ ছিল না। বিডিআর বিদ্রোহে এতগুলো সেনা অফিসার হারিয়ে গেল, তাতেও কোনো তাদের প্রতিবাদ ছিল না। দীর্ঘদিন ধরে আয়না ঘরে কত মানুষকে তারা জুলুম অত্যাচার নির্যাতন করেছে, সেখানেও তাদের মায়া কান্না দেখা গিয়েছিল না। মায়া কান্না হয় কুকুরের বেলায়, আমার ভাবতে লজ্জা হয় এরা মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা, এটা আমার ভাবতে লজ্জা হয়। কথা বলুন ঠিক কিনা? এরা যদি মানুষ হতো, মানুষের দুঃখে তারা ব্যথিত হতো। এরা কুকুরের দুঃখে ব্যথিত হয়, মানুষের দুঃখে যাদের কলিজায় কষ্ট নাই, এদেরকে মানুষ ভাবতে আমাদের কষ্ট হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ আমার দেশে কত সমস্যা বিরাজ করছে। একজন বোন সাদিকুন নাহার, আর একজন ভাইয়ের নাম হলো আবু তোহা আদনান। একে নিয়ে তো এখন নেট দুনিয়ায় বিশাল ঝড়। বলা হচ্ছে সাধারণ পাবলিক যদি ডিভোর্স দেয়, তালাক দেয়, তখন অন্য কারোর সাথে বিয়ে করায়া তারপরে তাকে আবার স্বামীর কাছে ফিরানো হয়। কিন্তু আবু তোহা আদনান ভাই তার বউকে যে নিয়ে নিলেন, কার সাথে হিলা করালেন কিংবা কার সাথে বিয়ে দিলেন, ভাইয়েরা আমার বুঝতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। এজন্যই আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই 3 ঘন্টা সময় লাগবে। আপনাদের ওয়াজ শোনাবো কখন? তালাক 3 প্রকার। সবচেয়ে নোংরা তালাক যেটা এদেশের পাবলিকেরা সেই তালাকটা দেয়, কিন্তু উত্তম একটা তালাক আছে। 3 মাসে 3 তুহুরে একটা একটা করে 3টা তালাক দেওয়া যায়। আবার খোলা তালাকের ব্যবস্থা আছে, শাসনের জন্য তালাক দেওয়া যায়। এর মাঝেই যদি একে অপরের ভুল বুঝতে পারে, তওবা করে নতুন করে বিবাহ করে নেয়, তাহলে তারা সেখান থেকে ফিরে আসতে হবে, নতুন করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার দরকার। তাদের ভিতরে হয়তোবা এরকম একটা কোনো সমস্যা, সতর্কতার জন্য তারা তালাক দিলেও আরও 2টা দরজা তারা খোলা রেখেছিল। আমরা যখন তালাক দেই, তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বয়ান তালাক, আছে না নাই? এরকম যদি 14 গোষ্ঠীকে একবারে সব তালাক দিয়ে শেষ করে দেয়, সেই লোকটার আর ফিরিয়ে নেওয়ার সুযোগ। শাসনের জন্য যদি সুন্নত তরিকাগুলো অবলম্বন করে কেউ পথ আগাইতে পারে, তার জন্য ফিরে আসার দরজা আছে। কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো এই তালাক। ইসলামের মধ্যে, জায়েজের মধ্যে, হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো এই তালাক। বর্তমানে বিয়েও যেমন কমে গিয়েছে, তালাকও তেমনি বেড়ে গিয়েছে। নর্মাল তালাক তো বিরাজ করছে, এর ফাঁক দিয়ে সাইলেন্ট ডিভোর্স, সাইলেন্ট তালাক বিরাজ করছে। মানে আমি, আমার বউ আমার কথা শোনে না, মন থেকে আমি বউকে বিদায় করে দিয়েছি, মানে তালাক দিয়ে ফেলেছি। মনে মনে, মুখে বলি নাই, আমার জন্য হারাম হয় নাই, কিন্তু মনে মনে আমার বউয়ের জায়গা নাই। আমার বউ আমাকে মন থেকে বিদায় করে দিয়েছে। একই বিছানায় থাকে, একই বাড়িতে থাকে, একসাথে খায়, কিন্তু 5 মাস 6 মাস চলে গেছে, একে অপরকে ছুঁয়েও দেখে নাই। এরকম সংসার আমার দেশে আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সাধারণ ভাষায় বলা হয় সর্বঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়। একদিনের সংক্ষিপ্ত আলোচনায় আমি কোন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব? চতুর্দিকে জুলুম, অত্যাচার, অন্ধকার, অশান্তি, সব দিকে পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা। একদিক থেকে মহামারী, আর এক দিক থেকে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবের হাতছানি, বারবার ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়। আর এক দিক থেকে কুকুর মরলে দরদ বের হয়, কিন্তু মানুষ মরলে দরদ নাই। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জমিনটা যেন ভারী হয়ে গিয়েছে।
একটা মানুষের অনেকগুলো যদি রোগ হয়, ডাক্তারের কাছে গেলে বেশি ঔষধ না দিয়ে একটা ঔষধ দেয়, নাম তার বলা হয় অ্যান্টিবায়োটিক। একটা অ্যান্টিবায়োটিক খেলে যেমন সব রোগগুলো ভালো হয়ে যায়, আমি আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের মধ্য থেকে ছোট্ট একটা অ্যান্টিবায়োটিক মানের আয়াতটুকু পড়েছি। ওই আয়াত দিয়া যদি জীবন করতে পারি, দুনিয়ার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। এই আয়াত দিয়া জীবন গড়লে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকেরই শুধু অশান্তি নয়, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, জুলুম, অত্যাচার, খুর, ধর্ষণ, নির্যাতন বেড়ে গিয়েছিল, নিজের বাবা নিজের মেয়েকে নিজের হাতে মরুভূমিতে পুঁতে রেখে দিত, ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে মানুষেরা যখন তোয়াব করত, এমন কোনো মুহূর্ত ছিল না যে মক্কার জমিনে অন্যায় বন্ধ থাকতো। ওই অন্ধকার, অশান্তি, জালেম মানুষগুলোকে, বড় বড় মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে, জাহেল মানুষগুলোকে সভ্য, ভদ্র, শান্ত বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথের পথিক বানানোর জন্য আমার আল্লাহ তাআলা আজকে নয়, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে অন্ধকার থেকে তুলে নিয়ে আলোর পথ দেখানোর জন্য নিয়ামত দান করেছিলেন দুইটা। কয়টা? ১ নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে আমার সঙ্গে প্রাণ ভরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আগমন করলেন, ঘর আলোকিত হয়ে গেল। এত উত্তম চরিত্রের মানুষ ছিলেন, তার নাম সাদিক বলা হতো, তার নাম আল আমিন বলা হতো। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি বানিয়েছি, আমার নবী মক্কার জমিনের, দুনিয়ার জমিনের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তিনিও নবুয়ত পাওয়ার আগে একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। ১৩ বছর পর্যন্ত নবীর মতন দামি মানুষটাও মেহনত চালিয়ে গিয়েছেন। একটা দুইটা পদ্ধতি নয়, অনেক পদ্ধতি, অনেক পথ পরিবর্তন করেছেন, প্ল্যানার পরিকল্পনা করেছেন। আমরাও কম করি নাই। আমরা এক দলের জোট করেছি, তারপরে 14 দলের জোট করেছি, তারপরে 18 দলের মহাজোট করেছি। এক দল দিয়ে যখন পারি নাই, তখন শরিক দল কায়েম করেছি। প্রথম দিকে আমরা নাঙ্গল দিয়া চাষ করেছি, তারপরে যখন পারি নাই তখন ধান আবাদ করেছি, সেটা দিয়েও যখন হয় নাই তখন আমরা নৌকায় চড়েছি। পদ্ধতি অবলম্বন করতে করতে আজকে 53 থেকে 54 বছর পাড়ি দিতেছি। দিন যতই যায়, আধুনিকতা, অত্যাধুনিকতার গল্প শোনানো হয়, কিন্তু জাতির চারাঙ্গুল কপালে শান্তি জোটে। বরঞ্চ আজ থেকে 50 বছর আগে আমার দেশটা স্মার্ট আর ডিজিটাল ছিল না, আমার দেশের ঘরে ঘরে কারেন্টের আলো ছিল না, আমার দেশের প্রত্যেকটা মানুষের পকেটে 2টা 3টা করে মোবাইল ফোন ছিল না, কিন্তু আমার দেশের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত ছিল। আমার দেশের মা বোনদের মাথার মধ্যে নবীর সুন্নতের পোশাক ছিল, ঘোমটা ছিল, কাপড় ছিল। আজ থেকে 50 বছর আগে আমাদের মুরব্বীদের যতই কাজ থাকুক, তার মধ্যে দিয়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল। এই জন্য ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, এক বাড়ির তেলানি গোটা গ্রামটাকে মোহিত করে দিত। আজ থেকে 50 বছর আগে আপনার আমার মূর্খ নানি আর দাদিরা আতপ চালের বিরিয়ানি রান্না করেছেন। এক বাড়ির বিরিয়ানি তেলানি দিলে গোটা গ্রামটা যেন খবর হয়ে গিয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তে কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলাগুলো ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাতটা ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি বাসবো রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি গো? একটু আমার সঙ্গে তাল মিলান না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করছিলাম নবীজি দুনিয়াতে এসেছেন 40 বছর ধরে একাধারে মেহনত করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, পদ্ধতি অবলম্বন করেছেন, কিন্তু নবীর কাছে তখনও পর্যন্ত কোরআন আসে নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই। নবীজি টার্গেট পূরণ করতে পারলেন না। মক্কার জমিনের শান্তি যখন প্রতিষ্ঠিত হলো না, কলিজার মধ্যে কষ্ট নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, ছোট্ট একটা গর্তের ভিতরে বসে বসে ধ্যান করতে শুরু করলেন, প্ল্যান করতে শুরু করলেন, পরিকল্পনার গবেষণা করতে শুরু করে দিলেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। যেমন লাল তার আর কালো তারের সংযোগ লাগার কারণে আলো জ্বলতে শুরু করে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআন নবীর সুন্নতের বিধান পাওয়ার কারণে ওই কালো পাথরের পাহাড়টাকে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীম যখন নাজিল হয়, মক্কার জমিনে 2 মানুষ বড় জ্ঞানী ছিলেন। একজন মানুষের নাম ছিল আবুল হেকাম, তার মানে জ্ঞানীদের পিতা। আর আরেকটা মানুষের নাম ছিল সাইয়্যিদিনা হযরতে আবু বকর। হযরতে আবু বকর কোরআনুল কারীমকে কলিজায় ধারণ করলেন। কোরআন গ্রহণ করার জন্য আবু বকর নাই, আবু বকর সিদ্দিক হয়ে গেলেন। আর আবুল হেকাম যেই লোকটা ছিল কোরআনুল কারীমের বিরোধিতা করলো, আবুল হেকাম থেকে ঘাড় ধাক্কা দিয়া মূর্খের পিতা আবু জাহাল তারে বানায় দেওয়া হলো। কথা বলুন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে কোরআনুল কারীম আছে, কিন্তু জাতির কাছে কোরআনের সাথে সম্পর্ক নাই, ঘরে কোরআনের তেলাওয়াত নাই। এমন অনেক হাত আছে যে হাতে 1 বছর ধরে কোরআনুল কারীম ছোঁয়া হয় নাই। এমনও মুখ আছে যেই মুখ দিয়ে একবার কোরআনুল কারীম চুমা খাওয়া হয় নাই। এমনও জবান আছে যেই জবান দিয়ে সূরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করার মতন ক্ষমতা নাই। এই জন্য ঘর সমাজ সংসারে কোরআনুল কারীমকে বিতাড়িত করার কারণে এই ঘর সমাজ সংসারে টাকা আছে, পয়সা আছে, আল্লাহর কোরআন না থাকার কারণে রহমত আর বরকত শান্তিকে আমার আল্লাহ তাআলা উঠায় নিতেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, আল্লাহর পক্ষ থেকে এত বড় একটা দামি নিয়ামত। কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম পাথরের পাহাড়ে নাজিল হলো। আল্লাহ তাআলা ওই পাহাড়টারে আলোর পাহাড় বানায় দিল। এই কোরআনুল কারীম একটি রমজান মাসে নাজিল হলো, 11 মাসের সেরা আর দামি বানিয়ে দেওয়া হলো। এই কোরআনুল কারীম একটা দামি রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে উত্তম বানায় দিল। এই কোরআনুল কারীম যেই কাগজে লেখা হলো সেই কাগজের দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীম দিয়ে যেই প্লাস্টিকের কভার বানানো হলো সেই প্লাস্টিকের দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীম দিয়ে যেই কাপড় দিয়ে জামা বানানো হলো সেই কাপড়টার দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীম যে কাঠের উপরে রেখে পড়া হয় রেহেল কারের দামটাও পর্যন্ত বেড়ে গেল। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে প্রত্যেকটা জিনিসের শান মান মূল্যায়ন মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহর নামটা জোরে নেন, প্যারালাইসিস আর ডায়াবেটিস হবে না ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বিড়ি সিগারেট খাবেন আর মুরগের মিছিল করবেন, আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জবান অচিরেই ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা একটু কান লাগান।
কোটি টাকার জমির দলিল রাস্তায় যদি পড়ে থাকে, আমি আপনার জমির দলিল কুড়ায় নিয়ে বাড়িতে রাখে আমার কোনো লাভ নেই, কোনো দাম নেই, কোনো কাম নাই। কিন্তু এই কাগজের টুকরায় ছোট্ট একটা আয়াতে কারিমা যদি লেখা থাকে, শুধুই যদি আল্লাহর কোরআনের বিসমিল্লাহর অংশটুকু যদি লেখা থাকে, কোনো মুসলমান সন্তান কি বিসমিল্লাহ লেখা কাগজ তার উপরে পা দেওয়া যাইতে পারে? সাথে সাথে তুলে নেবেন, ধুলাবালিগুলো ঝাড়া দিবেন, বুকে লাগাবেন, ঠোঁটে লাগাবেন, কপালে লাগাবেন, বারবার চুমু খাবেন। আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, এই সামান্য কাগজটায় যদি আল্লাহর কালামের একটা আয়াত লেখার কারণে কাগজটার দাম বেড়ে যায়, শান বেড়ে যায়, মান বেড়ে যায়, মূল্যায়ন আর মর্যাদা মর্তবা বেড়ে যায়, ছেলের জীবনে, মেয়ের জীবনে, ভাইয়ের জীবনে, বোনের জীবনে, বাংলার প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে যদি এই কোরআনুল কারীমকে ঢুকিয়ে দেওয়ার যায়, বাংলার প্রত্যেকটা মানুষের শান মান মর্যাদা আর দামটুকু বাড়িয়ে দিবেন কে? কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু কান লাগান, দিল দিয়া কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন, একটু আমার দিকে খেয়াল করেন। আমার হাতে একটা ছোট্ট জিনিস আমি বের করতেছি, কোনো সাপ বের করি নাই, বাঘ বের করি নাই, ভাল্লুক বের করি নাই। এটার নাম কি? বলুন না, এটার নাম কি? যত দামি মোবাইল ফোন হোক না কেন, কেনা মাত্র কথা হবে না। এই মোবাইল ফোনে কিন্তু একটা সিম কার্ড ঢুকাতে হয়, কথা কি আমার বোঝা যায়? আমি যদি মোবাইলে গ্রামীণের সিম কার্ড তুলি, তাইলে তো বাংলা লিঙ্কে নেটওয়ার্ক পাই। তিনজন না কইলেন কেন? গ্রামীণের সিম কার্ড তুললে বাংলা লিঙ্কে নেটওয়ার্ক পাওয়া যায়? ও ভাবি নিষেধ করেছে কথা বলতে। কথা বলুন না প্রিয় ভাইয়েরা, গ্রামীণের সিম কার্ড তুললে কি বাংলা লিঙ্কে নেটওয়ার্ক পাওয়া যায়? যেই সিম কার্ড তুলবেন সেই নেটওয়ার্ক পাওয়া যায়। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পিঠ থেকে জন্ম নিলে ভেড়া হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে দুই রকম হয়, কিছু মানুষ হয়, কিছু অমানুষও হয়। কথা কি বোঝা যায়? আমার বাংলাদেশে এখন মানুষ বেশি না অমানুষ? জোরে বলতে হবে, মানুষ না অমানুষ? পিলখানায় যারা আমার সেনা অফিসারদের যারা মেরেছে, এদেরকে মানুষের মতন দেখা গেল, মানুষ কোনোদিন এইভাবে মানুষকে মারতে পারে? গতকালকে আমরা মাহফিল করেছি রাজশাহীর একেবারে বর্ডার এলাকা, পদ্মার নদীর একেবারে ওপারে গিয়ে। সেখানে গিয়ে একটা ঘটনা শুনলাম, কলিজাটা কাঁপতে শুরু করে দিল। এখন পর্যন্ত আমার ভিতর থেকে ভয়ের লেশ কেটে যায় নাই। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা নৌকার মধ্যে চড়েছিলাম, পদ্মা নদী পাড়ি দেয়া একেবারে নবাব সিরাজউদ্দৌলার বাড়ির কাছে গিয়া গতকালকে মাহফিল করেছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটা কথা শুনে গায়ের কাঁটাগুলো শিউরিয়ে উঠল। পেটের দায়ে অভাবের কারণে বাংলাদেশের কিছু মানুষ ইন্ডিয়াতে গরু নেওয়ার জন্য গিয়েছিল। ওদেরকে ধরে নিয়ে ট্রলারের মধ্যে নিয়ে আপা থাকতে তারা ব্রাশ ফায়ার করে মারতো। আপা যাওয়ার পর ব্রাশ ফায়ার করে মারা বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষকে বলা হয়েছে, ওরা যদি একটা গুলি করে তোমরা 3টা গুলি করবা, কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য তারা ধরে নিয়ে যাওয়ার পর অ্যাসিড দিয়া মানুষকে জ্বালিয়ে মেরে দিচ্ছে, গুলি করে না। মানুষগুলোকে মেরে 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 একেবারে যখন অস্তিত্ব হারিয়ে ফেলে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, হাত বেঁধে পা বেঁধে সুন্দর করে পানির মধ্যে তারা ভাসিয়ে দিচ্ছে, পানির মধ্যে পাথর মেঁধে ডুবিয়ে দিচ্ছে। শুনতে পেলাম যেখানে মাহফিল হচ্ছে একটু পাশেই পানির ভিতরে একটা লাশ ভেসে উঠেছে। 2 জনকে তারা মেরে পানিতে ডুবিয়ে দিয়েছিল, তার একটা লাশ ভেসে উঠছে। তারা ধারে কাছে যেতে পারে না, লাশটাকে পর্যন্ত নিয়ে আসতে পারে না। কোনো মানুষ মানুষের প্রতি এইভাবে অবিচার করতে পারে না। মানুষের পোশাক পরে, মানুষের সুরত ধরে, এরকমভাবে মানুষের উপরে যারা জুলুম করে, বলুন তো দেখি তারা মানুষ না অমানুষ? 16-17 বছর ধরে আমরা দেখলাম, এত ছোট তাবিজ পরা যাবে না। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা মায়েরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আম্মা গো একটু এগিয়ে আসো না মা, আর একটা মাকে একটু জায়গা করে দাও না কলিজার টুকরা মা। একজন আর একজনকে জায়গা করে দিলে আমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন কে? এখানেও মাঝে মাঝে একটু ফাঁকা দেখা যাচ্ছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার কলিজার টুকরা প্রাণীর ভাইয়েরা, 2টি হাত দিয়ে আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহ আমাকে 16 বার কাবা শরীফে বড় হজে নিয়েছেন, ফরজ হজে আল্লাহ 16 বার কবুল করেছেন।
শতাধিকবার আল্লাহ তাআলা উমরাই কবুল করেছেন। আমি বিনীত অনুরোধ করছি, সামনের ফাঁকা জায়গাটুকু একটু পূরণ করে বসুন না, একটু দয়া করে নড়ে চড়ে আসুন, একটু জিকিরের সাথে সাথে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে। আর যারা দাঁড়িয়ে আছেন, এপাশে জায়গা আছে আমার প্রাণের ভাইয়েরা, মাহফিলের একটা সুন্দর আছে ভাই, মাহফিলের একটা পরিবেশ আছে। আপনারা মুসলমানের সন্তান, মমতাজ আপা শাকিব খানের কাছে আসলে কিন্তু আপনারা দাঁড়িয়ে থাকতেন না, আমি চেহারা দেখে বুঝতে পারছি। আপনারা গান শুনতে গেলে কি দাঁড়িয়ে থেকে গান শোনেন? কখনোই নয়। সামনে চেয়ার দখল করেন, ওয়াজ শুনতে এসে দাঁড়িয়ে আছেন, আপনাদের পরিচয় কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, আল্লাহর ক্যামেরায় কিন্তু বন্দী হয়ে থাকছেন। একটু বসুন প্লিজ, একটু বসুন, একটু জমে জমে সামনে এগিয়ে আসুন। অনেকের সামনে ফাঁকা, এখনো ফাঁকা দেখা যায়। আহারি, এত সুন্দর দুটি গান, বারবার অনুরোধ করা হচ্ছে, কিন্তু সামনের ফাঁকা জায়গাটা পূরণ করছেন না কেন? কোন কারণে আপনি সামনের ফাঁকাটা পূরণ করছেন না বলুন তো? বসেছেনই যখন, এসেছেনই যখন, একটু ফাঁকাটা পূরণ করে করে বসে পড়ি। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ করে মমতাময়ী মা বোনদের কাছে অনুরোধ করা হচ্ছে, আমার মায়েরা আপনারা একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসুন, ফাঁকা জায়গাটা পূরণ করে বসুন, নিজে জান্নাতে ঢুকুন, অন্য মাকে একটু জান্নাতে জায়গা করে দিন। আল্লাহ এই জান্নাতে যারা অন্য বোনকে জায়গা করে দেয়, তুমিও তাদেরকে ওই জান্নাতে জায়গা করে দিও, বলুন না আমিন। তাহলে আমার প্রিয় ভাইরা, মানুষ হয়ে যারা মানুষকে অ্যাসিড দিয়ে একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে, তারা কোনোদিন মানুষের মতন দেখা গেলেও প্রকৃত মানুষ হতে পারে? একটা মানুষকে মেরে 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 টর্চার করে যখন নিস্তেজ হয়ে যায়, হাত পা বেঁধে পেট চিরে পেটের ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তার সঙ্গে বেঁধে মাটি পানির মধ্যে ডুবিয়ে দেয়, এই কাজগুলো কোনো মানুষ করতে পারে? 16 বছর 17 বছর ধরে দেখেছি এদেশের ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে যাদের বন্দুক হয়, ক্যাপ হয়, টুপি হয়, জুতা হয়, সেই পুলিশদেরকে আমরা সেই র্যাব, কোবরা, চিতা, দুর্নীতি দমন কমিশনের নামে অসংখ্য পেটুয়া বাহিনীকে দেখেছি। সবাই নয়, যারা নির্বিচারে অসংখ্য মানুষের বুকে গুলি চালিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আয়না ঘর বানিয়েছেন, মানুষকে ঠান্ডা মাথায় খুন করে পেটের ভুঁড়িটা বের করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়া পানিতে ডুবায় ডুবায় তারা চিরতরে শেষ করে দিয়েছেন। এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ। মানুষের পেটে জন্ম নেওয়া আজব এক অমানুষের সংখ্যা ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আমাদের পাশের জেলা গাইবান্ধায় 70 বছর একজন বৃদ্ধা মহিলাকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়েছে। 70 বছরের একজন বুড়ি, একেবারে দাদির বয়সের 70 বছরের একজন মানুষকে মাঠের মধ্যে নিয়ে যারা ধর্ষণ করে, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ। জোরে বলতে হবে, তারা মানুষ। আর একটু জোরে বলুন, তারা কিন্তু মানুষ। আমাদের বগুড়া আদমদিঘি থানা, বন্ধুরা আমার, একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। যেই বাবা মেয়েকে ধর্ষণ করে, এটাকেও মানুষের মতন দেখা গেলে সেটা কিন্তু মানুষ। যারা মানুষের পেটে জন্ম নিয়া নিজের শরীরকে ঢেকে রাস্তায় চলাফেরা করে, আর বউ বাচ্চাকে পাতলা কাপড় পরায় মার্কেটে মার্কেটে ঘুরায়, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু তারা মানুষ। জোরে বলুন, তারা মানুষ। মানুষ বসে প্রস্রাব করবে, কুকুর বসার কোনো সুযোগ নাই, কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করবে। মানুষের পেটে জন্ম নিয়া কুকুরের মতন যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, তাদেরকেও মানুষের মতন দেখা গেলে মানুষ। বাপ মাকে ভাত কাপড় না দিয়া বাড়ির থেকে যারা বের করে দেয়, এদেরকেও মানুষের মতন দেখা গেলেও তারা কিন্তু মানুষ। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বাংলাদেশের যত বড় বড় দুর্নীতিবাজ, ততগুলোই কিন্তু বড় বড় শিক্ষিত মানুষ। যত বড় বড় ধর্ষণের সেঞ্চুরিকারী, তারাও কিন্তু শিক্ষিত মানুষ। সুদের যিনি মহাজন, তিনিও কিন্তু শিক্ষিত মানুষ। দুর্নীতির যিনি চ্যাম্পিয়ন, তিনিও কিন্তু বড় শিক্ষিত মানুষ। সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, দেখবেন রাতের বেলা একদল মানুষ গরু চুরি করেই তাদের জীবন চালায়। ওদেরও ওস্তাদ আছে, গরু চুরি করারও শিক্ষা আছে। নইলে গিয়ে দেখেন গণধোলাই শুরু হয়ে যাবে, আর ওরা গরু চুরি করাই শিক্ষিত, তার জন্য গরু চুরি করতে পারে। কেউ পকেট মারার জন্য এক্সপার্ট, শিক্ষিত, তার জন্য পকেট মারতে পারে। কেউ মানুষকে খুন করার জন্য এক্সপার্ট, শিক্ষা গ্রহণ করেছে, তার জন্য মানুষ খুন করতে পারে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। গরু চুরি করার শিক্ষা, পকেট মারার শিক্ষা, মানুষকে খুন করার শিক্ষা, দাঁড়িয়ে
প্রসাব করার শিক্ষা, মুসলমানের ঘরে জন্ম নিয়া শরীরের প্রদর্শনী করার শিক্ষা এই জাতির মেরুদণ্ড হইতে পারে? এগুলো হলো জাতির জন্য ক্যান্সার। এই শিক্ষা ব্যবস্থা যত জোরদার হবে, ইফটিজিং যৌতুক আর নারী নির্যাতন তত বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে অ্যান্টিবায়োটিক মানের আয়াতটুকু পড়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও বন্ধু, মোবাইল কেনার পর সুন্দর করে গ্রামীণের সিম কার্ডটা ঢুকায় নাও। খেতে বসো তখনও গ্রামীণের সিম নেটওয়ার্ক পাওয়া যায়, বাথরুমে যাবেন তাও গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়, মসজিদে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়, অফিসে চাকরি করতে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়, বাজারে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়, বইয়ের কাছে ঘুমালেও গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়। তেমনি আমার আল্লাহ তাআলা জান্নাতের নেটওয়ার্ক ধরানোর জন্য, এই বডিটাতে জান্নাতের নেটওয়ার্ক নেওয়ার জন্য কোরআনুল কারীম খানা নামক সিম কার্ড খানা আপনার আমার জন্য দান করেছেন কে? জোরে বলতে হবে কে? জবান খুলে একটু বলি, এই কোরআনুল কারীম নামক সিম কার্ড খানা আপনার আমার জন্য দান করেছেন কে? বন্ধুরা আমার, একটু খেয়াল লাগান। আমাদের বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, খুব খেয়াল করে দেখবেন ছোট্টবেলাতে আমাদের বাচ্চাদেরকে কিন্তু টিকা দেওয়া লাগে, 6টা টিকা দেওয়া লাগে। আপনি কি 10 বছরে টিকা দিলে হয় না? বলে না না, বুড়ো হলে টিকা দিলে কাম হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বডির মধ্যে পয়দা হবে না। ছোট্টবেলাতে ডোজ মেনটেন করে টিকা দেওয়া লাগবে, রক্তের সাথে মিশে যাবে, বডির সাথে মিশে যাবে, শরীরে মেজারমেন্ট পয়দা করবে, ইমিউনিটি বাড়ায়া দিবে। ছোট্টতে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে হয়, সন্তানগুলো যেন নাস্তিক না হয়, মুরতাদ না হয়, বেঈমান না হয়, এই জন্য মুসলমানের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা হচ্ছে না, আপনাদেরকে কথা বলতেই হবে। যদি না বলেন কোরআন কিন্তু আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। কথা বলুন ঠিক কিনা? সবাই তার সন্তানকে টিকা সঠিকভাবে দেওয়া হলেও সকল কিন্তু তার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে? টিকা দিলে যদি রোগ না হয়, রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তেমনি কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা এমন একটা জীবন বিধান আপনার আমার জন্য দান করেছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগাল পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, জীবনের অরতে পরতে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নতের আদর্শ, সুন্নতের নেটওয়ার্ক আছে না নাই? আগামীকাল বাজারে যাবেন, কাপড়ের দোকানে গিয়ে বলবেন, দোকানদার ভাই আমাকে 2 গজ কাপড় দেন তো। উনি কাপড় দেওয়ার আগে একটা লাঠি বের করবে, আপনি দৌড় মারিয়েন না, এই লাঠি আপনাকে মারার জন্য না। এই লাঠির মানে হলো একটা কাঠি, এইটা দিয়ে কাপড় মেপে দেওয়া হয়, এইটাকে গজ বানিয়ে তারা রেখে দিয়েছে। ফিতা দিয়ে সব সময় কাপড় মাপা যায় না, ওই লাঠির নামক কাঠি দিয়া 1 গজ 2 গজ করে কাপড়গুলো যেমন মেপে দেওয়া হয়, আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা মাপ কাঠি দিয়েছেন, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাতে যেতে চাও, নবীজির মাপ কাঠি অনুযায়ী নিজের জীবনটাকে সাজায় নাও। যেমন সেনাবাহিনীরা মাপকাঠি দিয়া মেপে মেপে তাদেরকে ডান সাইডে যেমন নিয়ে নেয়, মদিনা রওজায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন। ওই নবীর সুন্নতের মাপকাঠি দিয়া যাদের জীবন আদর্শ মিলে যাবে, আল্লাহর নবী তাদেরকে সাথে করে নিয়ে আমার আল্লাহর জান্নাত উদ্বোধন করবে। আওয়ামী লীগের যিনি আদর্শ মেনে চলে তাকে আওয়ামী লীগ বলেন, বিএনপির যিনি আদর্শ মেনে চলে তাকে বিএনপি বলে, এরশাদ চাচারা যিনি আদর্শ মেনে চলে ওই বেচারিকে কিন্তু জাতীয় পার্টি বলে। আর নবীর আদর্শ যিনি মেনে চলে তাকে নবীর উম্মত বলে। নবীর মতে মত তাকেই তো বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, এটা যত বড়ই গাঁজাখোর, মদখোর, তাসখোর আর ভণ্ড হোক, এটা পরিপূর্ণ নবীর উম্মত হইতে পারে? আমরা কি নবীর খাঁটি উম্মত হতে চাই? কারা কারা চাই? আর একটা বারের জন্য 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর।
আয় আল্লাহ তাআলা তোমার নবীর খাঁটি উম্মত হতে চাই, আমাদের জিন্দেগিটা সুন্নতের জিন্দেগি বানিয়ে দাও, জোরে বলেন না আমিন। আমার ভাইয়ের একজন ব্যক্তি নিজেকে আওয়ামী লীগ দাবি করে, কিন্তু তার গাড়ির সামনে ধানের শীষের পতাকা ঝোলে। আওয়ামী লীগের গাড়ির সামনে কি ধানের শীষের পতাকা ঝোলে? যদি কেউ আওয়ামী লীগ দাবি করে ধানের শীষের পতাকা ঝোলায়, বুঝতে হবে লোকটা ধোঁকাবাজ। আর একজন লোক দাবি করেছেন আমি হলাম বিএনপি, কিন্তু তার গাড়ির সামনে নৌকার পতাকা। বলুন তো দেখি লোকটা ভালো না ধোঁকাবাজ? ও নবীর উম্মত, তুমি আদায় করবা নবীর সুন্নাত। আওয়ামী লীগ দাবি করে ধানের শীষের পতাকা নিয়ে যদি কেউ ঘরে, তাকে যেমন ধোঁকাবাজ বলা হয়, নবীর উম্মত দাবি করো। নবী বলেছেন দাড়ি রাখো, তুমি রাখলা মোষ। নবী বলেছেন বসে প্রসাব করো, তুমি ছেড়ে দিলা কুকুরের মতন দাঁড়িয়ে। নবী বলেছেন বউ বাচ্চাকে পর্দা করাও, তুমি তোমার বউ বাচ্চাকে কিরণমালা কটকটি আর পাখি পরাও। নবী বলেছে আজান হলে নামাজ আদায় করো, তুমি আজান হলে ঘরের মধ্যে রিমোট টিপতে টিপতে কটকটি আর পাখির সাউন্ড বের করতে শুরু করে দাও। নবী যা বলেছে তার উল্টা যারা চলে, এরা নবীর উম্মত হতে পারে না, উম্মত দাবি করে ধোঁকাবাজি করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জীবনের প্রত্যেকটা কাজে নবীর সুন্নত দিয়ে সাজাইতে হবে। আল্লাহর হাবিব বলেছেন একজন বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, জন্মের পর তার কিছু মৌলিক অধিকার আছে। ইসলাম তাকে কিছু অধিকার দিয়েছে, বাবা মার উপরে কিছু দায়িত্ব আর কর্তব্য রয়েছে। জন্মের পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও, কারণ জানাজার একটা নামাজ আছে, যেই নামাজের কোনো আজান একামত নাই, এটা জন্মের পর হয়ে যায়। আজান একামত হয়ে গেলে মাঝখানে খালি সময় থাকে কাতার সোজা করার জন্য। আমাদের জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। আপনারা বলবেন কেন এত সকালে জন্মের পরেই আজান একামত দিতে হবে? এটা হলো সুন্নতের প্রথম ডোজ। দুনিয়াতে এসে ডান দিক দিয়ে যদি আজান ঢোকে, বাম দিক দিয়ে যদি একামত ঢুকে, ওই মাথার মধ্যে সহজে কোনো নাস্তিকেরা ভাইরাস ঢুকাইতে পারবে না। ওই লাখটাকে সহজে কোনো কেউ মুরতাদ আর বেঈমান বানাতে পারবে না। বলুন ঠিক কিনা? আমরা ফ্যাসিস্ট আমলে একজন কবির মুখ থেকে শুনেছিলাম, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। চিন্তা করলাম এত কথা থাকতে এই কথাটা বললো কেন? পরবর্তীতে হিসাব করে দেখলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নেয়, জন্মের পর কিন্তু তাদের ডান কানে আজান, বাম কানে একামত জোটে নাই। ওই জন্মের পর পতিতার আওয়াজ কানে ঢুকেছে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওই আওয়াজই তার মেমোরির মধ্যে ঘুরতেছে। সকালবেলা যদি একটা বড় পেঁয়াজ দিয়া পান্তা খান, দুপুরে যদি বিরিয়ানি খান, সন্ধ্যাবেলা ঢিকুর তুললে ওই পান্তার সাথে পেঁয়াজের গন্ধ পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জন্মের পর ডান কানে আজান দেন, বাম কানে একামত দেন। এখন বেশিরভাগ বাচ্চাগুলো হাসপাতালে নিয়ে সিজার করে বের করতে হয়। আমরা ব্যস্ত থাকি, আমাদের ডান কানে আজান, বাম কানে একামত হয় না। একসাথে 15-20টা বাচ্চা বের করে নিয়ে ডাক্তাররা এক অপরের কোলের মধ্যে তুলে দেয়। এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন নাস্তিকের মতন আচরণ করে, নাস্তিকের মতন কথাবার্তা বলে। কথা বলুন ঠিক কিনা? কিছুদিন পূর্বে আরও একজন বেয়াদব বলেছিল আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এত কথা থাকতে কিসের কাউয়ার সাথে তুলনা করছে কেন গো? এখন আপনারা সহজেই বুঝবেন। শহরে গিয়ে দেখবেন বড় বড় ডাস্টবিন থাকে ময়লা রাখার জন্য। সকালবেলা দেখবেন কিছু বাচ্চা পলিথিনের মধ্যে নড়াচড়া করে, যাদের বাপমার কোনো পরিচয় নাই, অবৈধ পন্থায় জন্ম হয়। ডান কানে আজান, বাম কানে একামত জোটে নাই। কিছু মানুষ নিঃসন্তানীরা লেফট লাইট করতে গিয়া ওইদিকে বারবার তাকাতাকি করে, দেখে কাগজের ভিতরে কি যেন নড়াচড়া করে, তুলে নিয়ে বাড়িতে যায়, পরিচয় দিয়ে বড় করে। ওই যে পড়েছিল ডাস্টবিনের কিনারে, বসেছিল কাউয়া, ডেকেছিল সকালবেলা, ঢুকেছিল কানের ভিতরে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাউয়ার আওয়াজই তাদের কানে ভাসতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ার আমার, ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। সুন্নতের 1 নম্বরে ডোজ। 2 নম্বরে ডোজ হলো সুন্দর করে একটা ইসলামিক নাম রাখতে হবে। লালটু, বল্টু, কালটু মার্কা নাম রাখা যাবে না।
সুন্দর একটা সুন্নতি নাম রাখতে হবে। এরপরে যখন বাচ্চাটাকে খেতে শিখবে, নবীর জামানায় সাহাবায়ে কেরামদের সন্তান ভূমিষ্ঠ হলে এই বাচ্চাগুলোকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হতো। রহমাতুল্লিল আলামিন আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের ঠোঁটে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি ওলামা হজরত রয়েছেন, তাদের কাছে নিয়ে যান যারা দরুদ শরীফ পড়ে, তেলাওয়াত করে, হালাল খায়, সত্য কথা বলে। ওই জবান দিয়ে আপনার সন্তানের জবান যদি উদ্বোধন করায় নেওয়া যায়, জীবন চলে যাবে। আপনার সন্তানের মুখ থেকে কোনোদিন নাস্তিকের মতন কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? এই সন্তানটা যখন আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলেন, মান কারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে বলল, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, ওই লোকটি যখন জান্নাতে যাবে, তার পরিবার থেকে কম করে হলো 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানো দরকার আছে না নাই? এত ওয়াজ শোনার পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। আমি জানি কেন আপনি দিবেন না। আপনি হিসাব করে দেখেছেন, কোরআনওয়ালারা যারা হয় তারা ডান দিক দেখায় না, বাম দিক দেখায় না, বড় বিল্ডিং হয় না, ভালো গাড়িতে চড়ে না, মারিং কাটিং করে না। এই জন্য হয়তোবা আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। শোনো আমার কলিজার টুকরা ভাই, বড় বিল্ডিং দেখে লোভ করিও না, ওই বিল্ডিংয়ে শান্তি থাকে না। বেশি টাকা দেখে ধান্দায় পড়ে যেও না, ওই টাকাওয়ালা কিন্তু সুখী হতে পারে না। যার অনেক দামি মোবাইল ফোন মনে করিও না সে যেন সুখে রয়েছে, আসলে কিন্তু বিষয়টা তেমন না। কোরআন আর সুন্নাহ যার জীবনে যত বেশি আছে, তার জীবনটাকে তত বেশি রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? এই জন্য আমার দিনাজপুরের ভাইয়েরা, জীবনে তো সাপের খেলা দেখেছেন, বাঘের খেলা দেখেছেন। আবার কিছুদিন আগে আমাদের একজন লিডার বলতো, শামীম উসমান খেলা হবে। কিরে ভাই, ভুলে গেলেন নাকি? বলছিল না খেলা হবে, এখন খেলা হবে, প্লেয়ার আর খুঁজে পাওয়া যায়। আর একজন বলল পালাবো না, তাকেও খুঁজে পাওয়া যায় না। হাই রে, হলোটা কি? খেলা হবে বলতে বলতে প্লেয়ার মাঠ থেকে হারিয়ে গেল, আউট হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, জীবনে তো মেসি নেইমারের খেলা দেখেছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছেন। আবার আগে ছোট্টবেলাতে আমরা দেখতাম গ্রামে গ্রামে একটা কি যেন এভাবে বাজাতো আর বান্দর খেলা দেখাতো, চাউল কালেকশন করতো না প্রিয় ভাইয়েরা? আবার হাটে বাজারে গিয়ে দেখবেন বাক্সের মধ্যে একটা জোরে থাবার দিয়ে বলে, কামড়া কামড়ি করিস না, দাঁড়া দাঁড়া, 3 মাথাওয়ালা 4 মাথাওয়ালা একটা সাপ বের হবে। তাবিজ বিক্রি করতো সাপের খেলা দেখায়। কথা বলুন ঠিক কিনা? জীবনে তো বহুত খেলা দেখেছেন। আজকে যদি আপনাদেরকে জান্নাত আর জাহান্নামের একটু খেলা দেখানো হয়, খারাপ কি হবে? জান্নাত আর জাহান্নামের খেলা কি আপনারা দেখতে রাজি আছেন? কারা কারা রাজি? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জান্নাতে মানুষগুলোকে একসাথে জান্নাতে জায়গা করে দিও, বলুন আমিন। জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে হলে প্লেয়ার দিতে হবে 2টা। কয়টা? একটু আমার সঙ্গে কথা বলুন না, কয়টা? 1 নম্বরে একটা প্লেয়ার দিতে হবে, নাম্বার 1। প্লেয়ারটা যেন 1 নাম্বার হয়, 1 নম্বর 2 নম্বর নয়, 1 নম্বর যেন 1 নম্বরই হয়। 1 নম্বর প্লেয়ার আল্লাহর নিয়ামত খেয়ে নাফরমানি করবে না, আল্লাহর হুকুম আদায় করবে, নামাজ পড়বে। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর প্লেয়ারটা কোনোদিন গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামারা আশা সবুজ সঙ্গে বউ বন্ধক দিয়া টাকা তুলতে পারে? 1 নম্বর প্লেয়ার তার মেয়েকে, তার বোনকে, তার বিবিকে কিরণমালা কটকটি পাখি পরায়া মার্কেটে নিয়ে ঘুরতে পারে? 1 নম্বর প্লেয়ার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকদের পক্ষে সাপোর্ট মারতে পারে? 1 নম্বর প্লেয়ার নেবেন, 1 নম্বর প্লেয়ার, সেটা যত বড় গরিব হোক না কেন, ভাঙা ঘরে থাকুক না কেন, রিক্সা চালাক না কেন, ভ্যান চালাক না কেন, ইমামতির চাকরি করুক না কেন, মুয়াজ্জিমি চাকরি করুক না কেন, লোকটা যেন খালি হালাল খোর হয়, এরকম একটা 1 নম্বর প্লেয়ার দিতে হবে। বর্তমান জামানায় 1 নম্বর প্লেয়ারের অভাব আছে না নাই? বহু 1 নম্বর প্লেয়ারের অভাব। তারপর আল্লাহর জমিনে 1 নম্বর প্লেয়ার আছে বলে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, ঠিক কিনা? দিনাজপুরের প্রিয় ভাইয়েরা, পুরা দিনাজপুর জেলা খুঁজে খুঁজে
একটা পাক্কা 1 নম্বর প্লেয়ার বের করবেন, আর একটা প্লেয়ার দিতে হবে 2 নম্বর। 2 নম্বর বোঝেন তো? 2 নম্বর তো 2 নম্বরই। টেবিলের নিচ দিয়ে খায়, উপর দিক দিয়ে খায়, বামে খায়, ডানে খায়, জমির আল ঠেলে খায়, এরকম খানেওয়ালা আছে না নাই? নেতা যদি হয়, দিনাজপুরের কোন নেতার কথা আমি বলি নাই, আমি আমার নওগাঁর কথা বলতে চাই। অনেক নেতা আছে, রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, পাথর খায়, খোয়া খায়, টিন খায়। সরকারি যদি একটা বাথরুম আসে, টয়লেট আসে, পায়খানা আসে, এইটারও কোনো হাইরে আল্লাহরে কথা বলে না স্যার। এত খাওয়া খায়, বাতাসে স্যারের পেটের ভুঁড়ি ফুলে যায়। ভালো করে খবর নিয়ে দেখেন, 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা, খেলেই পেটের ভুঁড়ি ফুলে যায়। তখন র্যাব আর সার্জেল খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? প্লেয়ারটা হতে হবে 2 নম্বর, কিন্তু 2 নম্বর প্লেয়ারের নাম বলার দরকার, ভাসুরের নাম বলতে হয় না। 1 নম্বর প্লেয়ার ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবের ভাঙা ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও। 2 নম্বর হারামখোরের 10 তলা 20 তলা বিল্ডিং ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। বড় করে মাঠের মধ্যে একটা পর্দা টাঙাও, মাঝখানে ব্যারিকেড দিয়ে 2 দিকে 2 ঘরে সংযোগ লাগাও। মরা লাগবে না। জীবনে সাপের খেলা দেখেছেন, বাঘের খেলা দেখেছেন, এবার দুনিয়াতে নগদ জান্নাত আর জাহান্নামের খেলা চলছে। একটু ভালো করে দেখেন। 1 নম্বর প্লেয়ার যেটা হবে, দেখবেন তার এসি নাই, তার ফ্রিজ নাই, তার হাতের মধ্যে আইফোন নাই, তার বউকে বিউটি পার্লার থেকে সাজায় নাই, তার ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাই, এরপরও যেন জান্নাতের বাতাস বয়। আর 2 নম্বর প্লেয়ারের ঘরে সব আছে, মগর শান্তি। 1 নম্বরের প্লেয়ারটা যদি ছোট্ট একটা গ্রামেরও ইমাম হয়, 30 দিন 30 বাড়িতে, 30 রকম হাতে, 30 রকম স্বাদে, একেবারে যদি গরিব মানুষের বাড়ি হয়, তাও নতুন আলু দিয়ে এত সুন্দর করে ভর্তা বানায়। ডিম যদি ভাজে, তাও 2টা ডিম একসাথে মিক্স করে বানায়। ইমামের তো কোরআন তেলাওয়াত করার জিব্বার স্বাদই আলাদা, চোখের পলকে 2-3 প্লেট তুলে ফেলে দেয়। আর অবস্থা যদি ভালো হয়, টিফিন বক্স পাঠায় দেয়। 1 জনার খাবার 3 জন খায়, 4 জন খায়, তারপরে খাবার খেয়ে শেষ হয় না। আর একটু যদি প্লেয়ারটা 1 নম্বর ভালো হয়, মনে করেন আমাদের সাথে যদি পাঠায় দেন কোনো জায়গাতে। গত মাসে আপনাদের দিনাজপুরের নবাবগঞ্জের কোনো এক এলাকাতে মাহফিলে গিয়েছিলাম, মনে হয় প্রায় 50 আইটেমের খাবার সামনে দিয়েছে। এটা হলো 1 নম্বর প্লেয়ারদের খাবারের আয়োজন। আমাদের চাইতে আরও যারা 1 নম্বর বড় প্লেয়ার আছে, মিজানুর রহমান আজহারি, মামুনুল হকের নাম তো আপনারা শুনেছেন। এই প্লেয়ার দুটা যদি আপনাদের নবাবগঞ্জে আসে, কোনো চার দোকানে যদি বসে, একটু কান লাগান, আমার দিকে মন লাগান। এই প্লেয়ার দুটো যদি কোনো চার দোকানে বসে, দোকানদার যদি চিনতে পারে এটা মামুনুল হক, এটা মিজানুর রহমান আজহারি, বলুন তো দেখি যত্ন কি কম হবে? খেলা হবে না? খেলা চলছে, কিন্তু আমরা অনেকেই খেয়াল করি নাই যে খেলা হচ্ছে, বেলা তো ডুবে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালা যারা, বিশেষ করে বাংলাদেশে কোরআনের একজন পাখি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। লোকটাকে ধর্ষণ মামলার আসামি বানিয়ে যাবজ্জীবন দিয়ে দেওয়া হলো। তিনি যদি আজকে বেঁচে থাকতেন, বাংলাদেশের কোন ময়দানে যদি আগমন করতেন, এমন কোনো ময়দান নাই, মানুষ দিয়া জায়গা সংকুলন করা যেত। তিনি আসলে জায়গা সংকুলন হয় না। আর তার উপরে যারা মামলা দিয়েছে, এদের 14 গোষ্ঠী যদি আসে, বিরানি দেয়, টাকা দেয়, তাও লোক খুঁজে পাওয়া যায় না। সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি আপনাদের এই নবাবগঞ্জে যদি আসে, কোনো চার দোকানে যদি বসে, আর দোকানদার যদি চিনে ফেলে দেয় এটা মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি, বুকে হাত দেওয়ার সত্য করে বলুন তো দেখি, দোকানে কি তাদের সেবা যত্ন কম হবে? আপ্যায়নের কি কোনো ঘাটতি হবে? আপ্যায়ন শেষে কেশের সামনে এসে পকেট থেকে যখন 1000 টাকা বের করে বিল দেওয়ার চেষ্টা করবে দোকানদার, হাতটাকে ধরে নিয়ে চুমু দিয়া বুকে জড়িয়ে ধরে বলবে, হুজুর লজ্জা দিবেন না, আমরা তো বুঝতে পারি নাই আপনি আমার দোকানে আগমন করবেন। যদি জানতাম
এক সপ্তাহ আগে থেকে আমার দোকানটারে আমি পরিপাটি করে রাখতাম, ঝাড়ু দিয়া রাখতাম, আগরবাতি জ্বালায়া রাখতাম। আরে আমার 14 গোষ্ঠীর কপাল, আমার দোকানে মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি এসেছেন। যাওয়ার সময় পকেটে 5,000 টাকা ঢুকায়া দেয় আর বলবে, হুজুর এটা দিয়া চা খেয়ে নিবেন। চা খাওয়াইছেন, আবার চা খাওয়ার টাকাও পকেটে ঢুকায়া দিতেছেন। পানের দোকানে যদি যায়, পানওয়ালা পান খাওয়ায়, পান সাজায়া দেয়, হাতে চুমু দেয়, পকেটে টাকা ঢুকায়া দেয়। রিক্সায় যদি চড়ে, বলুন তো দেখি আমার দিনাজপুরের ভাইয়েরা, রিক্সাওয়ালারা চিনতে পারলে তো টাকা নেবে। অটোতে যদি চড়ে, অটোওয়ালা টাকা নেয় না। এই দুনিয়াতে আমরা এমপি মন্ত্রী দেখেছি, যতদিন ক্ষমতা ছিল ততদিন সালাম আর সম্মান ছিল। যেদিন ক্ষমতা চলে গেছে, জনগণ ঝাঁটার জুতা নিয়ে তাদেরকে খুঁজতেছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনওয়ালারা মুকুটহীন এমন এক সম্রাট, এরা যেখানেই থাকে জীবনকে আল্লাহ বরকতময় বানায় দেয়। এদের জীবনটাকে আল্লাহ তাআলা রাজা বাদশার মতন দামি বানিয়ে দেয়। আমি আমার কলিজার টুকরা ওস্তাদ আহমদ শফি সাহেবকে দেখেছি, হজরতের জুতাগুলো ছাত্রগুলো বগলে নিয়ে দাঁড়িয়ে থাকতেন, চলতে পারতেন না, কাঁধের করে তাকে ক্লাসে নিয়ে যাওয়া হতো, কাজের থেকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসা হতো। কোরআনের পক্ষে থাকার কারণে কোরআনওয়ালাদেরকে এই দুনিয়াতে রাজকীয় মর্যাদা দান করেছেন কে? আমি এই ছোট্ট মানুষটা, এক রাজমিস্ত্রির সন্তান, গরিব ঘরের মানুষ। আমার গ্রামে এখনো পর্যন্ত পাকা রাস্তা যায় নাই, মাত্র কয়েকদিন আগে কারেন্টের আলো গিয়েছে। আমার গ্রামের বহুত মানুষ এখনো পর্যন্ত তারা বিমান চোখ দিয়ে দেখে নাই। আমি কম করে হলেও 1000 বারের উপরে বিমানে চড়েছি, একটা বারও সম্পূর্ণ নিজের টাকা দিয়ে বিমানের টিকিট কাটি নাই। আমার একিন, আমার বিশ্বাস, আমি রাজমিস্ত্রির সন্তান, তার জন্য আমার এই মর্যাদা দেওয়া হয় নাই। আমার আল্লাহর দামি কোরআনের একটু ছোঁয়া লেগেছে, ভালোবাসা আমার তকদিরে জুটেছে, এই জন্য আমার মতন ছোট্ট পরিবারের মানুষটাকে আল্লাহ এই উঁচু মাকাম দান করেছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা, আমার জীবনকে দামি বানাতে চাও, ঘরকে দামি বানাতে চাও, ও কলিজার টুকরা মা, জীবনকে যদি সম্মানী বানাতে চাও, ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত চালু করে দাও, জীবনকে কোরআন দিয়ে সাজাও। এখান থেকে ঢাকা যাওয়ার জন্য বাসে চড়ে যাওয়া যায়, ট্রাকে চড়ে যাওয়া যায়, প্রাইভেট কারে চড়ে যাওয়া যায়, কিন্তু বাস, ট্রাক, প্রাইভেট কারে রাস্তা ভুল হয়। কিন্তু বিরামপুর থেকে ট্রেনে চড়েও যাও আমার ভাইয়েরা, ঢাকা যাওয়া যায়। ট্রেন কি ভুল করে আপনাদের এই গ্রাম পর্যন্ত কোনো দিন এসেছিল? আসে নাই, ভবিষ্যতে আসবে না, কারণ ট্রেনের লাইন তো মাত্র 2টা, একটা ডানে আর একটা বামে। তেমনি বন্ধুরা আমার, আমরা আদম আর হাওয়ার সন্তান। দুনিয়াদারি শেষ করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। শয়তান কিন্তু রাস্তার মোড়ে ধোঁকা দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। পথটা যেন হারিয়ে না যায়। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, ওই ট্রেনের মতন কোরআন সুন্নাহর ডাইরেক্ট লাইনখানা, রাস্তাখানা আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন কে? ট্রেনে যদি চড়তে পারেন, গড়গড় করে ট্রেনটা করতে করতে যেমন আপনাকে ঢাকা পৌঁছায় দিবে, জীবনের শুরুতে ভাইটাকে, বোনটাকে কোরআন সুন্নাহর আলো দিয়া জীবনটাকে গড়ে তুলে দেন। ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, পথ হারাবে না। আল্লাহর কোরআনের পথ ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা, কোরআনওয়ালারা দুনিয়ার জীবনে ভিআইপি। কোরআনওয়ালারা যখন কবরে চলে যায়, আল্লাহর হাবিব বলেছেন, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যায়, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুমখানা পাড়ায়া দেয়। হযরতে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেয়, বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানে উঠলেও এই কোরআনওয়ালাদের তখনও পর্যন্ত ঘুম ভাঙে না। তৃতীয়বার যখন সিংহায় ফুৎকার দেয়, ঘুম ভেঙে গিয়ে দেখে বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতেছে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো তখনও পর্যন্ত ধ্বংস হয় নাই। মাদ্রাসা মসজিদগুলো বলবে, ওগো আল্লাহ, আমাদের যারা তৈরি করেছিল তাদেরকে আমাদের বুকে দাও, একটা টান দিয়া তাদেরকে জান্নাতের গেটে পৌঁছা দিয়া ধ্বংস হব, তার আগ পর্যন্ত ধ্বংস হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরকম একজন কোরআনওয়ালার কবর গত কিছুদিন আগে আমরা জিয়ারত করে এসেছি। আমাদের পাশের জেলা কুড়িগ্রাম তার নাম। আমরা ওই বন্যা ডুবিদের, যারা বন্যা দুর্গত ছিল, তাদেরকে ওলামা ইকরামের পক্ষ থেকে সহযোগিতা করতে গিয়েছিলাম।
আসার সময় একটা ব্রিজে চড়বো, ব্রিজটার নাম হলো ধরলা ব্রিজ। হঠাৎ করে গাড়ির চালক বললেন এই ব্রিজের পাশে ঘুঘু মুন্সির কবর আছে। আমরা বললাম বহুত নাম শুনেছি, একটু কবরটা জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা বড় চরমনার নিসবতে মাদ্রাসা, তার মাঝখানে সুন্দর মাঠ, ঘাসে ভরপুর বড় একটা ফুলের গাছ, আর ফুলের গাছের নিচেই আল্লাহর ওলির কবর। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখ দুটো বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হচ্ছে কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। দোয়া মোনাজাত শেষ করে ব্রিজের কিনারে দাঁড়াইলাম। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাজান, মানুষের মুখ থেকে শুনেছি, সরাসরি কোনোদিন নিজের কানে শুনি নাই, চোখেও দেখি নাই, আপনি কি আমাকে ঘুঘু মুন্সির ঘটনাটা শোনাইতে পারেন? তিনি বললেন পারবো না কেন, সে তো আমাদেরই গ্রামের ঘটনা। এই নদীর মাঝখানে আমাদের একটা গ্রাম ছিল, সেখানেই ঘুঘু মুন্সি নয়, তিনি ছিলেন মাওলানা বশিরউদ্দিন নামক একজন চরমনার মুরিদ আলেম ছিলেন। তিনি যখন তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াচড়া করতেন, ঝোঁকাইতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য তার বন্ধু বান্ধবেরা তারে ঘুঘু মুন্সি বলে বলে ডাকতেন। ঘুঘু মুন্সি উর্ফে মাওলানা বশিরউদ্দিন ইন্তেকাল করলেন। আমাদের গ্রামের কবরস্থানে তার কবর দেওয়া হলো। কালের ব্যবধানে, নদীর ভাঙনে, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই করতে করতে আমাদের গ্রাম ভাঙতে শুরু করলো, কবরস্থান ভাঙতে শুরু করলো। হঠাৎ একদিন রাখালেরা এসে বলতেছে একটা কবর থেকে লাশ বের হয়েছে। আমরা ছুটে গিয়া লাশটাকে কবর থেকে তুলে নিয়া যখন মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি, প্রায় 30 থেকে 32 বছর আগে ঘুঘু মুন্সি উর্ফে মাওলানা বশিরউদ্দিন বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার কবর দেওয়া হয়েছে। কাফনের কাপড় সরায়া দেখা যায় তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। এই কোরআনুল কারীমের সহবত থাকলে কবরের মধ্যেও জান্নাতি পরিবেশ দান করবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, দুনিয়াতে মানুষ 3 প্রকার, নরমাল, ভিআইপি আর ভিভিআইপি। নরমাল মানুষ যখন ঢাকা যায় বিরামপুর আর নবাবগঞ্জ থেকে, তখন বাজে চড়ে তারা ঢাকা যায়। ভিআইপি মানুষ যখন ঢাকা যায় বাড়ির গেটের মধ্যে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। ভিভিআইপি মানুষ যখন কোথাও যায় ওরা বাসে চড়ে না, ট্রাকে চড়ে না, ওদের জন্য হেলিকপ্টার অপেক্ষা করে। ওই যে কিছুদিন আগে আমাদের বুবুজান ইন্ডিয়া গেল, আরে আল্লাহ রে, বুবুজান 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 বোঝেন না ভাই? বুবুজান বুবুজান, ও বুবু বুবু, হাই রে বুবু রে, বুবুজানকে এক টান দিয়ে ইন্ডিয়া পাঠায় দিল। কথা কি বোঝা যাচ্ছে? ভিভিআইপি যারা হয় এদের বাড়ির গেটের উপরে দেখবেন ছাদের উপরে হেলিকপ্টার নামার জন্য, ওঠার জন্য একটা হেলিপ্যাড রয়ে যায়। কোরআনওয়ালারা হলো ভিভিআইপি। মিজান হাসর ফুলসিরাত নিয়ে তাদের কোনো চিন্তা করা লাগবে না। এই দুনিয়াতে তারা কোরআনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। কিয়ামতের দিন কোরআনুল কারীম তাদেরকে বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়া আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে এক একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থেকে ভিভিআইপি হয়ে কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চায়? আর একটা বারের জন্য 2খানা হাত উত্তোলন করে আমার আল্লাহরে দেখায় লিল্লাহে তাকবীর।